কি হবে? মরার পর যদি দেখি ইসলাম সত্য, তখন কি হবে? এই প্রশ্নটি অনেক মুমিন ভাই বোনেরা আমাকে করে থাকেন প্রায়শই। অনেক কমেন্ট বক্স আমি দেখেছি এই প্রশ্ন তারা করেন, তোরা যে ইসলাম বিশ্বাস করস না, মরার পর বুঝবি। যখন বলি মরার পর পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত কেউ ফিরে এসে বলেনি যে সে বুঝে গেছে তার সঙ্গে কি হয়েছে বা ঘটেছে, জান্নাত বা জাহান্নাম, ভালো না মন্দ, আসলে কি হয়েছে তার সঙ্গে, এসব কিছুই কেউ মরার পর ফিরে এসে বলেনি। তাহলে এই কথাটা যে বা যারা বলে যে মরার পর বুঝবি, তারা আসলে কেমন বোঝার কথা বলে? মানে তারা কি মরে ফিরে এসেছে, 72 হোরের সাথে আনলিমিটেড করে এসেছে? নিশ্চয়ই আপনি ধর্ম নিয়ে হাজার মিথ্যে বলা মানুষটি হলেও এই মিথ্যেটি অন্তত বলতে পারবেন না, তাই না? তখন তারা একটু পরাজিত হয়ে বলে, মরার পর যদি দেখিস ইসলামই সত্য, আল্লাহ নবী যা বলেছেন। আচ্ছা, এই যে একটা কথা বললো যে মরার পর কি কেউ ফিরে এসে বলেছে? এই পৃথিবীতে মরার পর ফিরে এসে বলেছে বলবো আমি? হ্যাঁ, মরার পর ফিরে এসে বলছে। মরার পর ফিরে এসে বলছে। কিভাবে বলছে দেখেন, যেটা আমি আরেক জায়গায় আলোচনা করেছি যে শহীদদের লাশ পচে না। এই পৃথিবীতে অসংখ্যবার সেটা প্রমাণ হয়েছে। যারা আল্লাহ শাহাদত বরণ করেছে তাদের লাশ কবরের মধ্যে জীবিত। আল্লাহ তাআলা কোরআন করে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শাহাদত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তোমরা অনুধাবন করতে পারো না। সেটা চাক্ষুষ প্রমাণ পাওয়া যায় তাদের কবর খনন করলে পারে। কবর খনন করলে চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। তাদের লাশ কবরের মধ্যে ওই রকমই রয়েছে। তার মানে আল্লাহ পাক তাদেরকে কবরের মধ্যে জীবিত রাখছে, তাহলে ওই রকম থাকে না, হাজার হাজার বছর আগের লাশ। তাহলে প্রমাণ মিলল কিনা? চাক্ষুষ প্রমাণ মিলল কিনা? তুই বললে পারে বেটা, হ্যাঁ, 1 মাসের ভিতরে পয়সা গুয়ে যাবি, আর শহীদদের লাশ হাজার হাজার বছর যাবৎ কবরের মধ্যে অমনি রয়েছে, এটা দুইটা কে করলো? স্রষ্টাই করছে। আছে কিনা? চোখে দেখাই দিলাম কিনা, নাকি এটা কাল্পনিক কিছু বললাম? চোখে দেখাই দিলাম। উহুদ যুদ্ধের লাশের কথা, সাহাবী যারা শাহাদত বরণ করেছেন তাদের লাশ 50 বছর পরেও তাজা পাওয়া গেছে। হযরতে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পায়ের মধ্যে কোদালের আঁচড় লাগছিল, সেখান থেকে তাজা রক্ত বের হওয়া শুরু হয়েছিল। আরেকজন সাহাবী সে এরকম চাপ দিয়ে ধরে মৃত্যুবরণ করছে, ওইখান থেকে তার এখন হাত ওই অবস্থায় রেখে দেওয়া হয়েছে, ওইখান থেকে হাত সরালে তাজা রক্ত ফিনকিতে বের হয়। কি বুঝলেন? এগুলা কি চাক্ষুষ প্রমাণ না? চাক্ষুষ প্রমাণ। এই পৃথিবীতে কবরের ভিতরে আযাব আল্লাহ পাক বহু 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 জায়গা দেখিয়ে দিয়েছে। বক্তা মৌলানা আব্দুল বাসেত খান সাহেব, উনি সিরাজগঞ্জের একটা ঘটনা বললেন যে এক ব্যক্তি, পাপিষ্ট ফাসিক ব্যক্তি, তাকে কবর দিছে। কবর দেওয়ার পরে, কবরে রাখার পরে শুধু মানুষগুলো কবর থেকে উঠে আসবে এতটুকু সুযোগ দেয় নাই, কবর চাপা দিছে। এমনকি এক ব্যক্তির পা পর্যন্ত ভেঙে দিছে। কি বুঝলেন? ফাইজলাম কি করো, তাই না? ফাইজলাম কি করো। আমার ভাইরা, এই ধরনের ঘটনা এই পৃথিবীতে আল্লাহ পাক দেখাই দিছে, এমন কোটি কোটি আছে, কোটি কোটি আছে। এগুলো কে করে? আল্লাহ না থাকলে এগুলো করে কেরা? হ্যাঁ, আমি এক জায়গায় মসজিদে ছিলাম, আমার মসজিদের সভাপতি বলছে এই কথা, যে ওইখানে একজন লোক জালিম ছিল, অত্যাচারী। হ্যাঁ, মানুষের কাছ থেকে আগে প্রচুর পরিমাণে জুলুম করে জায়গা জমি তাদের কাছ থেকে নিছে। মানুষ তাকে অভাবী ছিল, কিছু টাকা দিছে, জুতা কিন, ছাতা কিন, হ্যাঁ, বাজার কর। 2-4 বছর পরে গিয়ে সেটা ওই টাকা সুদ চক্রবর্তী সুদ সহ হিসাব করছে, দিছে হলো 50 টাকা, আর এখন সুদ চক্রবর্তী সুদ সহ হয়েছে 1000 টাকা। এখন 1000 টাকা দিতে হবে। 1000 টাকা পাবো কইব? তাহলে খ্যাত দে, কোন খ্যাত দিবি? অমক খ্যাত লেখা নিছে। এই লোকটা যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণের পরে তার কবর উপরে শুকুরের ছবি ভাইসা উঠে। সকালবেলা কবর জিয়ারত করার জন্য যায়, গিয়া দেখে শুকুরের ছবি ভাইসা উঠছে, বুঝা দেয়। পরের দিন যায়, দেখে একই অবস্থা, শুকুরের ছবি ভাইসা উঠছে। কি বুঝলেন? চাক্ষুষ প্রমাণ। এগুলো চাক্ষুষ প্রমাণ। আমার ভাইরা, এই ধরনের অসংখ্য প্রমাণ এই দুনিয়াতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। তুই নাস্তিক ঘরের ভিতরে চুপ করে বসে থাকি, মাথা নিচু করে, আপনি স্রষ্টা দেখা যায় না, তাহলে কি হবে? হবে না। মরার পরে হ্যাঁ, এগুলা উঠাইছে বলা যে কথা, তুই তো বলতেছিস যে উঠাইছে, কি কি বলছে, এ তো উঠাইছে বলাই হইল এই সমস্ত ঘটনাগুলা। হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কাছে কয়েকজন লোক আসছে, এসে বলতেছে যে আমরা একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে, আমাদের তার জন্য যেখানেই কবর খনন করি সেখানেই সাপ দেখতে পাই, একটি সাপই। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা এই ব্যক্তির জন্য সারা পৃথিবীর যে কোনো জায়গায় কবর খনন করবে সেখানেই এই সাপটা যাবে, তার কারণে এই সাপটাকে তারা তাকে আযাব দেওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছেন। কি বুঝলা? এই ধরনের ঘটনা বাংলাদেশেও অসংখ্য আছে। আমার আরেক মুসল্লি বলছে যে এক লোকের জন্য কবর খনন করে, কবর ভেঙে পড়ে যায়, আবার কবর খনন করে আরেক জায়গায় ভেঙে পড়ে যায়। এলাকার মানুষ অস্থির হয়ে গেল। তখন এলাকার সমস্ত লোকজনকে ওযু করাইয়া নামাজ পড়াইয়া হুজুর আল্লাহর দরবার যে কান্না শুরু করলো, অঝরে কাঁদতে কাঁদতে, যে আল্লাহ আমাদেরকে তুমি একটু রেহাই দাও, যে কোনোভাবে তার কবর দাফন করার সুযোগ দাও, তার এবার তো আমরা, আমাদের উপায় কি হবে? তারপরে তাকে কবরে রাখার জন্য একটি কবর খনন করলো, কবরে রাখা মাত্র ধমস করে আবার কবর ভেঙে পড়ে গেল। এই দুনিয়াতে আল্লাহ পাক দেখাই দিছে। এগুলা মানে কি? এগুলা মানে তো দেখা। তুমি যে বলতেছ যে কেউ কি উইটা হিসাব বলছে, উইটা হিসাব বলার চাইতে কম হলো কোন দিক দিয়া? একজনের কবরের ভিতরে জীবিত, তার লাশ পচে না, আরেকজনের লাশ 1 মাসের ভিতরে পোকায় খেয়ে শেষ করে ফেলে দেয়। এগুলি তো প্রমাণ যে আল্লাহ আস্থার প্রমাণ। একজনের লাশ আল্লাহ অক্ষত রাখে, তার প্রিয় বান্দা শহীদ, তার লাশ আল্লাহ অক্ষত রাখলেন, আর তুই নাদান, তোর লাশ পয়সা গু হয়ে যায়। কথা বুঝছ না? বেয়াদব কথাকার।